সাগরের এই মাছটা অনেকেই চিনে না, কিন্তু লেবু পাতা দিয়ে ভেঙে চুরে এই মাছটা যে খেতে এত চমৎকার স্বাদ, আর স্বাদে গন্ধে অতুলনীয়। তবে লেবু পাতা দিয়ে আসলে এই মাছটা খেতে এত বেশি ভালো লাগে। আমি 1 কেজি মাছ আনিয়েছিলাম অনেক আগেই, মোটামুটি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ খাওয়া হচ্ছিল না। তো যাই হোক, আজকে বের করে নিয়েছি, বের করে নিয়ে যে ভালো করে ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি। এই মাছটার নামটা সাগরের বেলে মাছ বলে অনেকে, অনেকে অনেক নামে চিনে। আসলে যারা চট্টগ্রাম বা কক্সবাজারবাসী, যারা সাগরের মাছ অনেক বেশি খান, তারা জানেন এটা একটু স্পঞ্জি স্পঞ্জি বা মানে এটার স্বাদটাই হচ্ছে অন্যরকম আর কি। তো যাই হোক, আমি মাছটা ভিজিয়ে কেটে কুটে নিয়েছি, ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, আর সাথে একটু পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি। কিছুটা হচ্ছে সিম ভাতের জন্য, যেগুলো তেলওয়ালা ওগুলো ওদের জন্য সিদ্ধ করব। আর আমি যে এখানে কিছু রান্না করব, পাঙ্গাস মাছটা আমি মটরশুঁটি দিয়ে রান্না করব। তার আগে হচ্ছে সাগরের মাছটা রান্না করে নিচ্ছি। সাগরের মাছটা আসলে মানে এটা একটু মশলা বেশি দিয়ে রান্না করলেই মজা লাগে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাছটাতে না যদি তেল একটু বেশি দেন তাহলে আসলে স্বাদ ভালো লাগে। এটা তেল বা কম মশলায় স্বাদ মাছটা ভাল লাগে না, কিন্তু এই মাছটা একবার অবশ্যই খেয়ে দেখবেন। আমাদের এখানে বলে আর কি সাগরের বাইলা মাছ। তো ওই যে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে উপরে যে পেঁয়াজ, মানে কুচি কুচি করা, একটু মোটামুটি করে কাটা, ওই পেঁয়াজটা আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে আবার খুব ভালোভাবে কষাচ্ছি। মাছটা যখন রান্না করতে যাবেন, রান্নার আগে মনে হবে যে নরম, কিন্তু রান্না করার পরে যখন চুলায় জাল দিবেন তখন দেবেন আস্তে আস্তে এটা হার্ড হয়ে যাচ্ছে। এরপরে লাস্ট মোমেন্টে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি লেবু পাতা। লেবু পাতাটা দিয়ে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যায় না। লেবু পাতা দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এরপরে হচ্ছে মাছগুলা ভেঙে দিব। এই মাছটা আস্ত আস্ত খেতে ভালো লাগে না, যারা খান হয়তো রান্নার ভুলের কারণে না অনেক সময় অনেক কিছু খেতে মজা লাগে না। তো দেখেন আমি একদম ভেঙে চুড়ে নিয়ে লাস্টে একদম দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। লেবু পাতাটা দিয়ে বেশি কসলাকসলি করতে যাবেন না, তখন দেখা যাবে যে তরকারিটা তেতো হয়ে যেতে পারে। লেবু পাতা দেওয়ার পরে যত কম জাল দেওয়া হয় ততই ভালো লাগে। এখানে যে পাঙাশ মাছগুলো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে এখন হচ্ছে মোটামুটি ভালোভাবে ভেজে নিব। অতটা একদম হালকা ভাজাও না, আবার একদম কড়কড়ে ভাজা যেটা বলে সেটা না। মাছগুলো মানে এখন উল্টে পাল্টে নিচ্ছি, দেখেন কতটুকু ভেজেছি। কিছু কিছু তরকারি আছে না যে মানে আসলে রান্না করার পরে রান্নার জন্য তরকারির স্বাদ বেড়ে যায়, রান্নার জন্য অনেক কিছু খেতে ভালো লাগে, আবার রান্নার জন্যই অনেক কিছু মানে রান্নার ভুলের জন্য অনেক কিছু খেতে ভালো লাগে না। এই যে ছোটো ছোটো টুকরা করে আলু নিয়েছি, নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে একটু পানি দিয়ে এগুলাকে যখন হাফ সিদ্ধ হয়ে যাবে, তারপর এখানে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা আমি ফ্রিজে সব সময় মানে চেষ্টা করি একটু বেশি করে মটরশুঁটি রেখে দেওয়ার জন্য। আমার ঘরে সবাই মটরশুঁটি অনেক পছন্দ করে, ভুনা খিচুড়ি, পোলাও, যে কোনো কিছুর মধ্যে মটরশুঁটি দিলে, নুডলস, ওরা অনেক বেশি পছন্দ করে। তো মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, তারপরে যে পাঙাশ মাছ দিয়ে রান্না করলাম, আর এখানে লাউয়ের তরকারি বসিয়ে দিয়েছি। এই খাবারগুলো না পুরা অমৃত, যেন মানে খুব দামি দামি খাবার লাগে না যে মুখের স্বাদ বাড়ানোর জন্য। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করব, ওইখান থেকে একটু পেঁয়াজ আর রসুন বেরেস্তা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা এখন ভাজি করে নেব। আর মিষ্টি কুমড়া ভাজির মধ্যে আমি সব সময় একটু চিনি অ্যাড করি। চিনি অ্যাড করলে না, জিরার গুঁড়াটা দিলে রান্নাটা অনেক বেশি মজা হয়। আর গরম গরম পুঁটি মাছ ভাজা। আজকের দুপুরের খাবার তো একবারে জমে গেছে। আপনারা কি দিয়ে খেলেন অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।